ফেসবুকত থাকা সকল ভাই বোনের প্রতি রইল আমার মেলা মেলা ভালোবাসা। তোমরা আমার ভালোবাসা সাদরে গ্রহণ করো। আর আমি কেমন আছি সেটা তো তোমরা দেখ পারি পারছেন নিজের চোখে। মানুষে তো মুখে মুখে মেলা কথা বলে আমি ভালো আছি, কিন্তু তোমরা এখন দেখালাও যে আমি কেমন আছি দেখে পাচ্ছেন। আমার জীবন হয়ে গেছে আলু কোটা, পেঁয়াজ কোটা, মশলা বাটা, যেটা আমারে ভাষাত বলে মশলা পিসা। এতই কষ্টে আছি রে ভাই বোন, এতই কষ্টে আছি। তোমরা ছাড়া আমার এই কষ্টের মূল্য কেউ দিবে না, কেউ বুঝবে না। ফেসবুকে থাকা তোমার সকল ভাই বোনের প্রতি রইল আমার মেলা মেলা অভিযোগ। একথা কৃষক বললো সেটা তোমার আমি এখন অবশ্যই বলবো। আমি এত কষ্ট করে পরিশ্রম করে এত কাজকর্ম করি, তোমরা বেবাকে তা মানে সবাই দেখা পান, কিন্তু আমাকে একটা ভালো সাজেশন কেউ দিবার পারেন না। মরার মুখ দিয়ে একটা কথা বলি আর একটা কথা বাইরে। যাই হোক, আজকে আমি আলু পেঁয়াজ সবকিছু কুটালিছি আনা গুস্ত আনবো, কারণ আমার স্বামী আজকে বাইরে ভাত খাবে না। ওহ সেই খুশি আমি আজকে নিজের মনের মতন করে আনবো বাড়মো আর খালি খামো, খাইতেই থাকবো সারাদিন খালি খাওয়া আর ঘুমানা। কথার মধ্যে আমার ভাতারের কথা যখন চলে আসলো, মানে আমার স্বামীর কথা যখন চলে আসলো, তখন কথা একটা না বললেই লয় সেটা হতে পারে। আমার স্বামী মাঝে মাঝে এমন আচরণ করে, তার জন্য আমার মনে হয় বম মারা উড়িয়ে দিব, আবার মনে হয় না বম মারা উড়িয়ে দিব না, আই লাভ ইউ পকেটের মধ্যে থুই। কিন্তু যখনই আমি আই লাভ ইউ প্যাকেটের মধ্যে থুই, তখন উই এমন একটা কাম করে, তখন মনে হয় আবার বম। কিন্তু বম মারার পরে উই আবার ভালো হয়ে যায়। তো এখন আমি মেলা মুশকিলের মধ্যে আছি। তোমরা এখন আমাকে কও আমি কি করবো? বম মারা উড়িয়ে দিব না আই লাভ ইউ পকেটের মধ্যে? তুমি কোনটা করবে? তোমরা অবশ্যই বলবেন। আর যদি তোমরা না বলেন, তাহলে তোমার সাথে আজকে আড়ি কৃষক জানেন, তোমরাই আমার আপন, তোমরাই আমার ভালোবাসার মানুষ, তোমরাই আমার কাছের মানুষ। আর আমার স্বামী তো হলো শত্রু, আমার সব থেকে বড় শত্রু, নিমামুকা শয়তান আর বদমাইশ। কৃষক জানেন, কারণ মেলাগুলো আছে, কিন্তু তোমার সাথে আমি একটা কারণ সত্যি বলবো। এই শালা বদমাইশ সারাদিন মোবাইল টিপে। মোবাইলের মধ্যে যে কি আছে, মোবাইল হলো আমার আর একটা সতীন, আমার সতীন। এই সতীন ক্লিয়া আমি ঘরের মধ্যে বসবাস করি, কেন করি? তাহলে তোমরা আমাকে তোমার হাত ধরেছি, পা ধরেছি, মুসাই ধরেছি, তোমরা আমাকে একটা সাজেশন দেও, কি করলে আমি এটার থেকে মুক্তি পাবো? বন্ধু, তোমরা ছাড়া বলার মতো আমার আর কেউ নাই। দেশের প্রধানমন্ত্রীর কাছে যে কাজ হবে না, সে কাজ তোমার কাছে হবে, আমি সেটা জানি। সেটার প্রমাণ আমি পাচ্ছি, ওই জন্য তোমার কাছে আমি আজকে আসি। যদি সকালবেলা নিন্দা থেকে উঠাই ওই মোবাইল, ভাত খাবার বসবে তাও ওই মোবাইল, কাম করবার যাবে তাও মোবাইল টিপতে। এমনকি লজ্জার বিষয় কি বলবো, পায়খানাত গেলেও মোবাইলটা লিয়াই যায় সাথে করে। তাহলে বলো আমি কার মধ্যে বসবাস করি? আচ্ছা ভাই বোনেরা, আমি যেগুলা কথা বলবো, তোমরাও কি এগুলা কথার মধ্যে পরিচিত আছেন? অবশ্যই বলবেন। কিন্তু ওই সব থেকে বেশি মোবাইলের সময় দেয়, জন্য আমার সাথে কথা বলার টাইম পাই না। আর আমি সবসময় তোমার সাথে কথা বলি, কারণ আমার কথা বলার কেউ নাই। বন্ধুরা তোমরা ছাড়া, বুঝতে পারছেন? আমার কষ্টের কথা, সুখের কথা, দুঃখের কথা মুসাই আমি তোমার কাছেই বলি। তোমরাই আমার মেলা কাছের মানুষ, মেলা আপন মানুষ। কিন্তু জানেন বন্ধুরা, আমার মেলা কষ্ট হয়। কৃষক মনে হয় মাঝে মনে হয় আমার ভাতারের হাতত যে মোবাইল থাকলে মোবাইল ফোন আমি হমু, তাহলে ওই সবসময় আমাকে আর পকেটের মধ্যে থুবে, আর কাছে থুবে, আমাকে মেলা ভালোবাসবে, মেলা যত্ন লিবে।